রামিসা নামক সেই ছোট্ট সোনামণির এই মর্মান্তিক হত্যা এবং এই ধর্ষণের বিচার আদেও বাংলাদেশ দেখতে পাবে কিনা এটা নিয়ে কিন্তু আমরা সংশয়ের মধ্যে রয়েছি। 18 কোটি মানুষের একটি সংশয় রয়েছে, কারণ এর পূর্বে যে সমস্ত ধর্ষণ হয়েছে, শিশু ধর্ষণ হয়েছে, নারী ধর্ষণ হয়েছে, যত অপকর্ম হয়েছে, হত্যা হয়েছে, সঠিকভাবে কিন্তু বিচার বাংলাদেশ দেখতে পায় নাই। প্রিয় হাজিরিন, এজন্য আমাদের দেশটা এমন যে দোষী যে এই রামিসা হত্যার যে দোষী সে নিজে জবানবন্দি দিয়েছে, তারপরেও এর বিচার হতে দেখবেন 6 মাস, 1 বছর, 2 বছর, 6 বছর লেগে যাবে, এইভাবেই পড়ে থাকবে। অথচ দোষী যখন নিজে বলে হ্যাঁ এটা আমি করছি, এটাতে আর কোনো এইখানে আর বিলম্ব করার কোনো অপশন থাকে বলে ইসলামে কিছু নাই। এটা রাষ্ট্রীয় বা গতানুগতিক যে আইন সেগুলোর মধ্যে থাকতেও পারে, আমার জানা নাই। কিন্তু ইসলামের মধ্যে কোনো দোষী যদি বলে হ্যাঁ আমি এটা দোষ করেছি, এখানে আর কোনো সাক্ষী প্রমাণের দরকার নাই, সাথে সাথে তার বিচার যেটা সেটা করা যেতে পারে, কোনো সমস্যা নাই। প্রিয় হাজিরিনের জন্য রামিসা নামক এই ছোট্ট সোনামণির সাথে যে অবিচার করা হয়েছে, এটার সুষ্ঠুভাবে যদি বিচার জাতির সামনে সঠিকভাবে করা হয়, তাহলে কিন্তু এ সমস্ত ঘটনা আর ঘটবে না। কিন্তু এ সমস্ত বিচার করা হয় না বিধায় এরকম ঘটনা অহরহ অহরহ ঘটতে থাকে। যারা বিচারের দায়িত্বে আছে, আমার প্রশ্ন হলো তাদের পরিবারের কারো সাথে যদি এই ঘটনাটা ঘটতো, তারা কি করতো? বিচার কি বিলম্ব করতো নাকি সঠিকভাবে করতো? মোটামুটি কথা, কোরআনের আইনে ধর্ষণের বিচার, হত্যার বিচার কায়েম করতে হবে, এটা আমাদের দৌড় যাবে ইনশাল্লাহ।